তোমার হিংস্রতার কবলে পড়তাম না। এই রকম জঘন্য লজ্জাজনক জিন্দেগির চাইতে হাজারবার মৃত্যু শ্রেয়। এখন আমার বহুদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে। এই অপবিত্র নাপাক হাজত থেকে আজাদ হতে যাচ্ছি। সবাই দেখুন, দেখুন এই খেয়ানতকারী কিভাবে স্বীকারোক্তি দিচ্ছে। দেখুন নিজের ভিতরে পুষে রাখা প্রতিহিংসা কিভাবে ছড়িয়ে দিচ্ছে। দেখুন সকলের মাঝে বিদ্রোহ কিভাবে ছড়াচ্ছে। ওর শাস্তি একমাত্র মৃত্যু। হেরোড কঠিনভাবে রেগে আছেন। একদিকে বানু মিরিয়ামের আচার আচরণ, অন্যদিকে হযরত জাকারিয়ার কথার কারণে ভীষণভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। বন্ধু বলেই বলছি, আপাতত হেরোডের কাছ থেকে দূরে থাকুন। লানত জাকারিয়ার প্রতি সকলকে বিপদে ফেলে দিয়েছে। জনাব ইয়াসাকার, জনাব ইয়াসাকার, শান্ত হও মিখাইল। শয়তান তোমার পিছু নেয়নি তো? শয়তান থেকে কোনো অংশ কম ছিল না। কি ছিল? একটি হিংস্র কুকুর, ভয়ঙ্কর কুকুর। জানি না কিভাবে গির্জার পথে এসেছে। নিজেরা এসে দেখুন, আমাকে প্রায় টুকরো টুকরো করে দিচ্ছিল। কোথায়? দক্ষিণ দিক থেকে আমার পিছু নিয়েছিল। অবশ্যই ওই দিক। আচ্ছা, দারোয়ানকে খবর দিলে না কেন? আমি কিভাবে খবর দেব? আমার পায়ে প্রায় কামড় দিয়েই বসেছিল। সর্বশক্তি দিয়ে এখানে পালিয়ে এসেছি। হ্যাঁ, দেখুন দেখুন, ওখানেই রয়েছে, এখনো ওত পেতে রয়েছে। ওখানে কে? ওই দেখো, এত গভীর রাতে কোনো খাদেম হয়তো। মরিয়ম কোথায়? ও, ওই তো ওখানে। তাহলে এই সেই পুত পবিত্র মরিয়ম। দুর্ঘটনা ঘটার পূর্বেই তাকে খবর দেওয়া উচিত, নয়তো তাকে এই কুকুরটি হামলা করতে পারে। সবুর করো। মরিয়ম যদি পবিত্র হয় তবে নিজের হেফাজত করতে পারবে। কিন্তু জনাব ইয়াসাকার, সবুর করো, সবুর করো। বিশ্বাসই হচ্ছে না। অবিশ্বাস্য। তাকে কিছুই বললো না। ওদের নারী ও শিশুদের সঙ্গে কোনো দুশ্মনী নেই। হাসছেন কেন? নিজে নিজেই হাসছি। নিজে নিজেই? দেখতে পাচ্ছ এই কন্যাটি কিভাবে আমাদের সবাইকে নিয়ে খেলছে? দারুণ মিষ্টি একটা গল্প পেরেগ্লিস, অবশ্যই আপনাকে বলবো। আমার ভালোই লাগবে, বলুন। একটি কন্যাকে গির্জায় মানত করা হলো। সকল পাদ্রীগণ তার বিরোধিতা করল এবং যতটুকু সামর্থ্য ছিল তা দিয়ে তার আশার বিরোধিতা করল। কিন্তু যেদিন দেখলাম সেই কন্যাটি সিঁড়ি বেয়ে উপরে উঠছে, সর্বাত্মকভাবে তুচ্ছ করতে লাগলাম। অপদস্থ করলাম, সে সবার প্রিয় হলো। শাস্তি দিলাম, সে সব কাজ থেকে অব্যাহতি পেল। এখন লোকজন তার কথায় আকৃষ্ট হচ্ছে, আর আমাদেরকে শয়তানের মুরিদ আর শয়তানকে আমাদের দলের লোক ভাবছে। এমন নয় কি জনাব ইয়াসাকার?
ভাইয়েরা শোনো, হযরত মুসার শরিয়াত এই দীর্ঘ সময়ে জালিম ও খেয়ানতকারীদের কবলে পড়ে ভিন্ন রূপ ধারণ করেছে। নইলে কিভাবে সম্ভব এই পবিত্র কিতাব বিকৃত করা? পবিত্র কিতাবে একভাবে মাসালা সমূহ ব্যাখ্যা করা হয়েছে, আর নিজেদের স্বার্থ হাসিলে পাদ্রীরা ভিন্ন ব্যাখ্যা। জনাব জাকারিয়া জলদি আসুন, মরিয়ম ওখানে পড়ে গিয়েছে। মরিয়ম কোথায়? ওইখানে। মরিয়ম, 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 কি হয়েছে? আল্লাহর শুকরিয়া, একটুখানি বেহুশ হয়েছে। ইউনুস, পানি দাও। নাও। রোজা, নীরব থাকার রোজা। নিজের প্রতি খেয়াল রেখো। আবার কি হলো? গির্জায় সর্বত্র হইচই শোনা যাচ্ছে কেন? জনাব জাকারিয়া কয়েকদিন পর পর হুলস্থুল বাঁধাতে অভ্যস্ত হয়ে পড়েছেন। বেইনসাফের একটা সীমা রয়েছে। আচ্ছা, তাকে দিয়ে কেন এত কাজ করাও? দেখতেই পাচ্ছ সে খুব দুর্বল এবং সেই কঠিন কাজ করতে সক্ষম নয়। জনাব জাকারিয়া, তুমি তাকে গির্জার কাজে আনতে চেয়ে পিড়াপিড়ি করেছিলে, কিন্তু আমরা করিনি। এখন তো দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে, সে গির্জার সকল কাজ থেকে মুক্তি পেয়েছে। আমরা কেউ তাকে কাজ করতে জোরাজুরি করি না, কিন্তু নিজের ইচ্ছায় সে কাজ করে। মরিয়ম নিজের এই কর্মকৌশল দ্বারা সকলকে আকৃষ্ট করেছে। পাদ্রী এবং শিক্ষানবিশ সকলে তাদের কথাই শুধু মরিয়ম আর মরিয়ম। বাজারের অলিতে গলিতেও তার কথা বলা হচ্ছে। সকলের একই কথা, মরিয়ম মরিয়ম। মরিয়ম নাকি একজন পুত পবিত্র নারী। এটি ছাড়া অন্য কোনো কথা নেই। সবাই গোপনে তার সঙ্গে মোলাকাতের জন্য ছুটে আসে, রোগীদের জন্য সাফায়েত কামনা করে। গির্জাকে এখন সবাই তার নামেই চেনে। কখনো কখনো সে দুর্বলতার ভান করছে এবং দেখাচ্ছে যে গির্জার সব কাজ করে সে দুর্বল হয়ে পড়েছে। আর এ কারণে সকলে তাকে দয়া প্রদর্শন করছে এবং শহরের সবাই ওর কারণে আমাদের দোষারোপ করছে। গির্জার খাদেমগণ আমাদের খারাপ দৃষ্টিতে দেখছে, আর ওর কারণে গির্জার বেশ কিছু খাদেম অলসতা করছে আর আমাদের সব ফরমান অমান্য করছে। হায় বেচারা বৃদ্ধ! এই মরিয়ম সত্যি সত্যি একজন জাদুকর। হ্যাঁ, সে সকলকে জাদু করে ফেলেছে। সালাম আলী জনাব মিখাইল, আপনাকে সালাম। আমার গৃহের একমাত্র সম্বল ছিল। আমি তো ক্লান্ত হয়ে গেলাম। এখন তো কুরবানির সময় নয়। আচ্ছা, ঠিক আছে। অনুরোধ করছি, এটা যদি গ্রহণ করতেন আমি খুবই খুশি হব। সালাম।
পবিত্র নারী। অনুরোধ করছি, আমাকে বলো তুমি পুতু পবিত্র নারী? আমার নাম মরিয়ম। বেশ কিছুদিন অনেক কষ্ট করে তোমার কাছে পৌঁছেছি শুধু তোমাকে দেখতে। হে মরিয়ম, আমার প্রতি রহম করো। তোমাকে ছাড়া এই দুনিয়ায় আর কারো কাছে আমার কোনো আশা নেই। আমাকে সাহায্য করো। আমার পুত্র অসুস্থ, সকল চিকিৎসকগণ আমাকে নিরাশ করেছে। কোরবানি করেছি, সেটিও কবুল হয়নি। আমার প্রাণের পুত্র আজ মরণাপন্ন। তোমার হাতের স্পর্শ পাওয়া এক টুকরো রুটি চাইছিলাম। আমি আপনার পুত্রের জন্য দোয়া করব। হায় হায়, নিজের দিকে খেয়াল রেখো। শোনো মরিয়ম, এই অবস্থা অব্যাহত রাখতে পারবে না। তুমি তো দেখি নিজের ভাগের খাবার মানুষের মধ্যেই বিলিয়ে দিচ্ছ। তুমি নিজে কি রোজা রাখবে? এদের কেউ কেউ কেবল নিজের পুত্রের জন্য ছুটে আসে এমন না মরিয়ম, শুধুমাত্র ক্ষুধা মেটানোর জন্য তোমার কাছে আসে। তোমার কাছ থেকে ওরা রুটি নিয়ে যায় এবং আহার মেটায়, আর তোমাকে বলে যে এগুলো তবারক ও সাফায়াত। আমি জানি, কোনো সমস্যা নেই।
মরিয়মের শরীর শেষ পর্যন্ত এই ভারসাম্য ধরে রাখতে পারবে না। হায় খোদা, জানি না মরিয়ম কতক্ষণ পর্যন্ত নিজের খাবার অন্যদের মাঝে বিলিয়ে দেবে। ভয় পাচ্ছি ওকে নিয়ে। ও আবার শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে না তো? এখনই তার কাছে যাচ্ছি। মরিয়ম, সালাম মরিয়ম। ইবাদতে মশগুল রয়েছ, বিঘ্ন ঘটাবো না। ইবাদত বান্দেগীতে দিন কাটাও। আঙুর, তাও আবার এই মৌসুমে? কে আবার তার জন্য এগুলো এনেছে? তুমি আমার প্রতি রহম করেছো। তুমি আমার জন্য এসব ফলমূলাদি পাঠিয়েছো। তোমার অশেষ রহমত, তোমার অশেষ কৃপা, তোমার কাছে আমি অশেষ শুকরিয়া আদায় করছি। সালাম জনাব জাকারিয়া। সালাম। দাউদ, কেউ কি মরিয়মের জন্য খাবার নিয়ে গিয়েছিল? মরিয়ম? না জনাব জাকারিয়া, মরিয়মকে কেউ দেখেনি। সে সবসময় নিজের কামরায় ইবাদত বন্দিগিতে মশগুল থাকে। তার অবস্থা কেমন? যেতে পারো তুমি। হেরোড নিজের সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে। তোমার মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেরোডের সঙ্গে কথা বলতে চাই। না, বেশি দেরি হয়ে গিয়েছে। এটি তোমার জন্য মঙ্গল নয়। খুব জলদি তোমাকে জল্লাদের হাতে অর্পণ করা হবে। ভণ্ড ধোঁকাবাজ, অবশেষে নিজের বিষ ঢেলে দিলে। হ্যাঁ, বিষ, মৃত্যুর বিষ, যে বিষের তিক্ততা দীর্ঘদিন যাবৎ আমার দেহে বাসা বেঁধেছিল। কিন্তু এখন আমার নিকট কিছু চাও মিরিয়াম। শুধু একবার চাও, বলো যাতে আমি তোমাকে এখান থেকে একেবারে প্রাণে মুক্ত করে দিতে পারি। আর হেরোডকে বলবো যেন তোমাকে দূরের কোনো দেশে পাঠিয়ে দেয়। যাও, সেখানে নতুন জীবন শুরু করবে। শুধুমাত্র আমার নিকট চেয়েই দেখো। তোমার এই আকাঙ্ক্ষা জাহান্নামে পাঠিয়ে দাও। ওরে আমার মিরিয়াম, এই অহংকার তুমি পরিহার করো। জাহান্নামে যাও।